বাফুফে তে স্পন্সরশিপ আসা নিয়ে একটা চ্যালেঞ্জ ছিল। আমি আসার পরে শুনেছি যে কেউ স্পন্সর করতে চাইলে ওটা একটা পার্সেন্টেজ হচ্ছে লিডারশিপকে দিতে হতো। যেমন ক্রিকেটে যথেষ্ট ইনভেস্টমেন্ট আছে বাংলাদেশে, তো এখানে ইনভেস্ট করার যে পরিবেশটা সেই পরিবেশটা ছিল না। প্রায় ৩৩ কোটি টাকার একটা ঋণের বোঝা চাপিয়ে গেছে সালাউদ্দিনের যে নেতৃত্বাধীন প্রশাসনের আগে ছিল ফুটবলে। ফ্যাসিবাদী নেতৃবৃন্দের কথায় সবসময় উন্নয়ন দেখানো হয়েছে। পতিত স্বৈরাচারের ফেলে যাওয়া উচ্ছিষ্ট নিয়েও বেঁচে আছে কারা? অতিকায় ডাইনোসর বিলুপ্তির পরেও কিভাবে টিকে থাকে তেলাপোকা? ফুটবলের চৌহদ্দিতে সেবেলার নানা দোষে দুষ্টরা কিভাবে হেসে খেলে চড়ে বেড়ায়? ওদের কেন চাইলেই বিচারের আওতায় আনা যায় না? সেই সময়কার কমিটির অনেকে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এখনকার কমিটিতেও রয়েছেন। ফিফার গাইডলাইনের কারণে মন্ত্রণালয়ের এখানে হস্তক্ষেপ করার সুযোগটা খুবই সীমিত। তদন্ত করে নিষেধাজ্ঞা দিতে বাধ্য হয়েছে ফিফা। অনেকে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশনের এখনকার কমিটিতেও রয়েছেন। তাদের ব্যাপারে মন্ত্রণালয়ের কোনো নলেজে আছে কিনা বিষয়টা, এবং সে ব্যাপারে আপনাদের কোনো চিন্তা ভাবনা আছে? আপনারা জানেন যে ফিফার গাইডলাইনের কারণে মন্ত্রণালয়ের এখানে হস্তক্ষেপ করার সুযোগটা খুবই সীমিত। যেই বিদ্যমান স্ট্রাকচারের মধ্যে ইলেকশনটা হচ্ছে, এটা নিয়ে আমি শতভাগ খুশি হতে পারছি না। কারণ আগের কাউন্সিলররাই ভোট দিয়েছেন, কিছু কিছু জায়গায় বিতর্কিত এবং আগের এস্টাবলিশমেন্ট তার সাথে থাকা লোকেরাও এসেছে। বাফুফের নির্বাচন পদ্ধতি নিয়ে সবসময় একটা প্রশ্ন থাকে, আপনারাই করে থাকেন, যে নির্বাচনে ভোট কেনা বেচার মতো ঘটনা ঘটে। সেই জায়গাগুলো যাতে ভবিষ্যতে না হয় সেটা কনস্টিটিউশনাল ফ্রেমওয়ার্কের মধ্যে নিয়ে আসা, এবং কনস্টিটিউশন সহ ডিএফএ সহ এই স্ট্রাকচারগুলোর সংস্কার কার্যক্রমে ফিফা সংযুক্ত হতে চায় এবং এই সংস্কার কার্যক্রম নিশ্চিত করতে চায়। আশা করি ভবিষ্যতে আগের যেই সমস্যাগুলো ফিফায় ছিল, আগের যেরকম সিন্ডিকেট ছিল, সেই জিনিসগুলো থাকবে না। 18 লাখ কোটি টাকার ঋণের বোঝা বাংলাদেশের মাথায় বিগত স্বৈরাচার সরকার দিয়ে গেছে। বাফুফের উপরেও প্রায় 33 কোটি টাকার একটা ঋণের বোঝা চাপিয়ে গেছে সালাউদ্দিনের যে নেতৃত্বাধীন প্রশাসনের আগে ছিল ফুটবলে। সেই জায়গা থেকে ফুটবলের উন্নয়ন করাটা কতটা চ্যালেঞ্জিং? সরকারের দিক থেকে এই জায়গাটা বা এই সংকটটা কাটিয়ে ওঠার ক্ষেত্রে আসলে কি ভূমিকা থাকবে? এটা যথেষ্ট সময় নেবে, কারণ আপনারা জানেন 15-16 বছরে যেটা ধ্বংস করা হয়েছে সেটা তো আর 3 মাসে ঠিক করা সম্ভব না, এবং এর কোনো বাস্তবতাও নেই। তবে আমরা এই ফ্রেমওয়ার্কটা এই সরকারের সময় করে দিয়ে যেতে চাই, যাতে বাংলাদেশের মানুষকে যেই অর্থ লোপাটটা ফ্যাসিবাদী সরকার করেছে, এই খেসারতটা যাতে বাংলাদেশের মানুষকে দিতে না হয়। বাফুফে তে স্পন্সরশিপ আসা নিয়ে একটা চ্যালেঞ্জ ছিল। আমি আসার পরে শুনেছি যে কেউ স্পন্সর করতে চাইলে ওটা একটা পার্সেন্টেজ হচ্ছে লিডারশিপকে দিতে হতো। যেমন ক্রিকেটে যথেষ্ট ইনভেস্টমেন্ট আছে বাংলাদেশে, তো এখানে ইনভেস্ট করার যে পরিবেশটা সেই পরিবেশটা ছিল না। তো আমরা সেই পরিবেশটা নিশ্চিত করতে চাই। আমি মনে করি যে সেই পরিবেশটা যদি আমরা নিশ্চিত করতে পারি এবং ফুটবলকেও মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারি, তাহলে ইনভেস্টররাও ইন্টারেস্টেড হবেন, এবং যেই ঋণ কিংবা যে পরিস্থিতি তৈরি হয়েছে সেটা খুব দ্রুত আমরা উন্নতির দিকে যেতে পারবো। আমি আজ স্টেডিয়ামটা সংস্কার করে আমরা বাফুফেকে খালিদ জামিল, একাত্তর। ফুটবলের আরও আপনারা জানেন রামুতে একটা